দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মাইক্রোপ্লাস্টিক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে বেশ সরব আলোচনা চলছে সারা দেশে। এটি কি সত্যি শরীরের জন্য খারাপ কিনা? যারা পুরো ভিডিওটি দেখতে চান না, কিছুটা অলস, তাদের জন্য বলি না, এটা নিয়ে একটু বেশি আলোচনা হচ্ছে। বৈজ্ঞানিক এমন কোনো উপাত্ত নেই যেটি বলবে সরাসরি মানব শরীরের জন্য টুথপেস্টের মাধ্যমে খারাপ। আসুন একটু আলোচনা করি। এটি সাধারণত যোগ করা হয় ঘষা মাজা দাঁত পরিষ্কারের জন্য, যদি যেন এটি ম্যানুয়ালি এটি পরিষ্কার করতে পারে এবং এটি একটি কসমেটিক অ্যাপিয়ারেন্স দিতে পারে। এখন কোনো টুথপেস্ট বোতলের উপর বা টিউবের উপর কিন্তু লেখা থাকে না এতে মাইক্রোপ্লাস্টিক আছে। এটি বিভিন্ন ভাবে এটি ডিসক্লোজ করা হয়। এইটাই আইন, এইটাই নিয়ম। কোনো দেশে মানে, কোনো দেশে মানে না। কি কি নামে এটি এই টিউবের উপর লেখা থাকে আমি বলি। এটি পিই লেখা থাকতে পারে, পলিইথিলিন, পিপি পলিপ্রোপিলিন, পিইটি পলিইথিলিন টেরিপটালাইট, নাইলন, অ্যাক্রাইলেট। এগুলো হচ্ছে এই মাইক্রোপ্লাস্টিকের কিছু বৈজ্ঞানিক নাম। এখন এইটি এই টুথপেস্টের মাধ্যমে এটি শরীরে ঢুকে শরীরে কোনো ক্ষতি করে কিনা এখনো পর্যন্ত দুনিয়াতে কোনো উপাত্ত নেই। হাউএভার মাইক্রোপ্লাস্টিক সারা দুনিয়াতেই খারাপ, এইভাবেই এটিকে ধরে নেওয়া হয়। কিরকম খারাপ? ধরুন হৃৎপিণ্ডের ভেতরে যে ব্লক থাকে, সে ক্লগড আর্টারি যে বন্ধ হয়ে গেছে, সেটি বৈজ্ঞানিকরা টেস্ট করে দেখেছে এটির মধ্যে মাইক্রো প্লাস্টিক রয়েছে। গলার মধ্যে যে ব্লক হয় ক্যারোটিড আর্টারিতে, সেটির মধ্যেও দেখা যায় এটি আছে। এই মাইক্রোপ্লাস্টিক অন্যভাবে আমরা যারা ধরুন পানির বোতল গরম হিটে রেখে খাচ্ছি, অথবা প্লাস্টিকের কন্টেনারের মতো খাবার রেখে মাইক্রোওয়েভ করলে যে মাইক্রোপ্লাস্টিক তৈরি হয়, সেগুলো যদি বছরের পর বছর আমরা খাই, সেগুলো শরীরে গিয়ে ভেতরে প্রদাহ করতে পারে, ব্লক করতে পারে, হরমোনের ইরেগুলারিটি করতে পারে। এখন তাহলে বাংলাদেশে কি এটি নিষিদ্ধ কিনা? না, বাংলাদেশে এটি এখনো পর্যন্ত নিষিদ্ধ নয়। তবে পশ্চিম বিশ্বে যেমন ইউরোপ, আমেরিকা, ইউরো এরিয়া, তাদের দেশগুলোতে কিন্তু এই ব্যবহার, মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার টুথপেস্টে এটি বহুদিন থেকে নিষিদ্ধ। বৈজ্ঞানিক উপাত্ত এই ব্যাপারে ডিরেক্টলি থাকুক বা না থাকুক, এটি নিষিদ্ধ। আমাদের সবারও সাবধান হওয়া উচিত। বাংলাদেশে সাম্প্রতিক সময় হাইকোর্ট বলেছে এটি একটু দেখো, পরীক্ষা করে কি করা যায়, এবং বিএসটিও এখন এটির পিছনে লেগেছে। কিন্তু একেবারে যে আইন করে নিষিদ্ধ হয়ে গিয়েছে, নিষিদ্ধ পদার্থ এটির ভিতরে আছে, তেমন কিছু নয়। এক কথায় শেষ কথা, এখনো পর্যন্ত বিজ্ঞান বলেনি যে এইটি দাঁতের মাজন থেকে শরীরে ঢুকে ক্ষতি করেছে বা করছে, এরকম কিছু এখনো পর্যন্ত নাই। প্যানিক হবার কিছু নাই। অপেক্ষা করুন বাংলাদেশের বিএসটিই এবং হাইকোর্ট কি বলে। ভালো থাকুন, রিল্যাক্স করুন। আসসালামু আলাইকুম।